আজ আপনাদের সাথে ব্যানানা পুডিং রেসিপি শেয়ার করছি। মাত্র 2টো ডিম আর 2টো কলা দিয়ে মজার এই পুডিংটা তৈরি করে নেওয়া যায়। অনেক সময় দেখা যায় বাচ্চারা দুধ, কলা, ডিম এগুলো খেতে চায় না। তো এইভাবে যদি পুডিংটা বানিয়ে দেন তাহলে বাচ্চারা খুব পছন্দ করে খাবে। আর এই রকম হেলদি রেসিপি নিশ্চিন্তে টিফিনেও দিতে পারেন। এখন পুডিং বানানোর জন্য ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি। তার জন্য একটা প্যানে 1/4 কাপ চিনি দিয়ে দিয়েছি। যেহেতু ননস্টিক প্যান নিয়েছি তাই জল ব্যবহার করছি না ক্যারামেল বানানোর জন্য, আর নাড়াচাড়াও করছি না। চিনিটা গলতে শুরু করলে নাড়াচাড়া করে ক্যারামেলটা তৈরি করে নেব। সম্পূর্ণ চিনি গলে গিয়ে ক্যারামেলটা তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ক্যারামেলের কালার চলে আসার সাথে সাথে ফ্লেমটা একদম লো করে দিতে হবে, না হলে ক্যারামেলটা পুড়ে যাবে আর পুডিংটা খেতে তিতো লাগবে। ক্যারামেল একদম তৈরি হয়ে গেছে, খুব সুন্দর কালার চলে এসছে। আর বেশি ডার্ক করা যাবে না। ক্যারামেল তৈরি হয়ে গেলে বেশিক্ষণ রাখাও যাবে না। গরম থাকতে থাকতেই যে পাত্রে পুডিংটা সেট করে নেব সেই পাত্রেই ক্যারামেলটা সেট করে নিতে হবে। আর এই কাজটা খুব দ্রুত করতে হবে, না হলে ক্যারামেলটা দ্রুত জমে যাবে। এবার এটাকে ঠান্ডা করে নেব জমে যাওয়ার জন্য। আর এটা সাইডে রেখে দিয়ে পুডিংয়ের মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। তার জন্য 2টো পাকা কলা নিয়েছি। কলার খোসাটা ছাড়িয়ে মিক্সিং জারে নিয়ে নেব। আর নিয়ে নিচ্ছি 2টো রুম টেম্পারেচারে থাকা ডিম। ডিমগুলো ফ্রিজে থাকলে আধ ঘন্টা আগে বার করে দেবেন। ডিম দুটো মিক্সিং জারে দিয়ে দেব। আর এগুলো একটা চামচ বা স্প্যাচুলা দিয়ে কলা দুটো একটু ছোট ছোট করে নেব। কলাগুলো বেশি পাকা হলে পুডিংটা ভালো হয়। আর এই কাজটা চাইলে আপনারা মিক্সিং বলেও করে নিতে পারেন। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। এখন সব কিছু খুব ভালো করে ব্লেন্ড করে নেব। আর ব্লেন্ড করা হয়ে গেলে একটা ছাঁকনা দিয়ে ডিম কলার মিশ্রণটা ছেঁকে নিতে হবে, যাতে কোনো লাম্পস না থাকে বা কলার বীজ না থাকে। ডিম কলার মিশ্রণটা যেহেতু বেশ ঘন হয়েছে তাই একটু সময় নিয়ে এইভাবে ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়া হয়ে গেলে এখন এর সাথে 1/2 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। নাড়াচাড়া করে ভ্যানিলা এসেন্সটাও ভালো করে মিশিয়ে নিতে হবে। হাতের কাছে ভ্যানিলা এসেন্সটা না থাকলে এলাচ গুঁড়ো দিতে পারেন বা যে কোনো এসেন্স দিতে পারেন। এখানে 1/2 লিটার গরুর দুধ আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি, ওটা পুডিংয়ের মিশ্রণে দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এভাবে আলতো করে মিশিয়ে নিতে হবে। এদিকে ক্যারামেলটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। অবশ্য ক্যারামেল সেট হতে বেশিক্ষণ সময় লাগে না। এখন আমি পুডিংয়ের মিশ্রণটা যে পাত্রে ক্যারামেলটা সেট করে নিয়েছি ওই পাত্রে ঢেলে দেব। পাত্রটা ফয়েল পেপার দিয়ে মুড়েও দিতে হবে, না হলে যে কোনো ঢাকনা দিয়েও ঢেকে দিতে হবে। এতে করে ভাপের জলটা পুডিংয়ের মধ্যে পড়বে না। এখন পুডিংটা স্টিম দেওয়ার জন্য একটা প্যানে 2 কাপ মতো জল দিয়েছি, আর জলের উপর একটা ন্যাপকিন বা পাতলা সুতির কাপড় দিয়ে দিতে হবে। তাহলে জলটা ফোটার সময় পুডিংয়ের পাত্রটা নড়াচড়া করবে না। এখন পুডিংয়ের পাত্রটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, আর ঢাকনার ছিদ্রটাও বন্ধ করে দিলাম। এখন চুলার হিটটা মিডিয়াম রেখে 20 থেকে 25 মিনিট মতো পুডিংটা স্টিম দিয়ে নিতে হবে। তবে পুডিংটা ছোট বড় হলে সময়টা কম বেশি লাগতে পারে। আধ ঘন্টা পরে একটা কাঠি দিয়ে পুডিংটা চেক করে নিচ্ছি। দেখুন কাঠিটা একদম ক্লিন এসছে, তার মানে পুডিংটা একদম পারফেক্ট হয়েছে। এখন পুডিংটা ঠান্ডা করে নিতে হবে সেট হওয়ার জন্য। ঠান্ডা করে একটা স্প্যাচুলা বা নাইফ দিয়ে চারিদিকটা ছাড়িয়ে নিতে হবে, তাহলে খুব সহজেই পুডিংটা বার করে নেওয়া যাবে। আর এইভাবে খুব সহজেই পুডিংটা ডিমোল্ড করে নিতে পারেন। দেখুন পুডিংটা কতটা স্মুথ হয়েছে। সবথেকে ভালো হয় যদি পুডিংটা রুম টেম্পারেচারে আসার পর সেট হওয়ার জন্য 1 থেকে 2 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দেন। ঠান্ডা ঠান্ডা পুডিং খেতেও ভালো লাগে আর ফেটে যাওয়ারও ভয় থাকে না। এখন পুডিংটা কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটাও কতটা সফট আর স্মুথ হয়েছে। তবে কখনোই গরম অবস্থায় পুডিংটা ডিমোল্ড করতে যাবেন না, তাহলে পুডিংটা ভেঙে যেতে পারে। পুডিংটা দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে যে কেউ খুব সহজেই এটা বানিয়ে নিতে পারেন। আর এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজার হয়। আশা করি আমার আজকের এই সহজ পুডিং রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর আমার ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।